হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে হাজির হয়েছি ভিডিও টিউটোরিয়াল নতুন একটা ভিডিও নিয়ে। আমরা ইতিমধ্যে সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে ফেসবুক, ইউটিউব সব জায়গায় এই ধরনের ফিকগুলো দেখতেছি। তো কীভাবে এই ধরনের ফিকগুলো এডিট করা বা তৈরি করে তা নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করার জন্য মোবাইল স্ক্রিনে যাই, কারণ মোবাইল দিয়ে আপনার এডিটটা করে দেখাবো। দেন মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে নর্মালি ক্রোমটা সিলেক্ট করে নিই। তো ক্রোমটা সিলেক্ট করার পর আমাদের সার্চ বক্সে একটা ওয়েবসাইট টাইপ করতে হবে বা ওয়েবসাইটের নামটা টাইপ করতে হবে। তো আমরা এখানে টাইপ করব মাইক্রোসফট ইমেজ জেনারেটর এআই। আমরা এটা সার্চ বক্সে টাইপ করব, দেন সার্চ করব। তো আমরা এটা এখানে সার্চ করি, দেন আমরা সার্চ করলাম। এরপরে এই যে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসে, আমরা এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করব। যে দেখেন ক্লিক করার পর এখানে নতুন একটা ইন্টারফেস শো করছে যেখানে লেখা আছে জয়েন অ্যান্ড ক্রিয়েট। তো আমরা এখানে একটা ক্লিক করব, মানে আপনাকে একটা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আপনার যে ইমেলগুলো ইউজ করেন এগুলো থেকে একটা ইমেল এখানে দিয়ে দিবেন। তো আমি আমার একটা ইমেল দিতেছি এখানে। আমি ইমেলটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করি। দেন আপনাকে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনার নামটা এখানে দিতে হবে। তো আমরা এখানে আমার নামটা দিই, দেন আবার নেক্সটে ক্লিক করতে হবে। এরপর কী হতে আপনাকে বার্থডেটা সিলেক্ট করে নিতে হবে, মান্থ, দেন ডে, এরপর হচ্ছে ইয়ার, আপনার ইনফরমেশনটা কোনো শো নেই। দেন আবার নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর যে দেখেন আপনার জিমেলে একটা কোড যাবে, আপনি জিমেল থেকে ওই কোডটা এখানে বসাবেন। অলরেডি আমাদের কোড এসে গেছে, তো আমরা এখানে কোডটা এখানে বসিয়ে দিই। আবার নেক্সটে ক্লিক করতে বসানোর পর তো আমরা নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনার রোবোটিক চেক নেবে। তো আমরা এখানে রোবোটিক চেকটা দিতে হবে। এখানে খেয়াল করে ভালো করে দেখবেন রুটের ডিরেকশান আছে, মানে বাম দিকের ছবিটা যেদিকে আছে ঠিক ডান দিকের ছবিটা ওই দিকে থাকতে হবে। এই যে আমরা দুটো ছবি দেখেন একদিক করে ফেলছি। দেন কী করতে হবে, আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার আমাদের একটা ডান হয়েছে, এরকম আমাদের মোট সেটটা ডান করতে হবে। তো একটা গেছে, দেন দ্বিতীয়টা। এটা আমরা সেম অ্যারো চিহ্নগুলোতে ক্লিক করে করে কী করবো, চেয়ারটাকে ঠিক হাতের ইশারা যেদিকে আঙ্গুলের ওদিক করতে হবে। আমি অলরেডি হয়ে গেলো, দেন আবার সাবমিটে ক্লিক করলাম। এরপর হচ্ছে 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা ডিরেকশন কর্নারের দিকে। তো আমরা চেয়ারটাকে কর্নার দিকে ঘুরিয়ে নিই, ঘুরালাম। হ্যাঁ, এরপর আবার কী করতে হবে, সাবমিট একটা ক্লিক করতে হবে। দেন আমাদের 3টা শেষ। এবার হচ্ছে 4 নাম্বারটা। হ্যাঁ, 4 নাম্বারটা আমরা অলরেডি করে ফেলছি, ডান। ও সরি, এখানে 5টা সিলেক্ট করতে হবে টোটাল। তো আমরা 5 নাম্বারটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, আমি অলরেডি 5 নাম্বারটাও সিলেক্ট করা হয়ে গেছে। দেন ভেরিফিকেশন কমপ্লিট। এরপর আমাদের একটা কী হয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে এই যে দেখেন এখানে একটা টাইপিং বক্স আছে। এই টাইপিং বক্সে আমরা যে ধরনের পিক চাইবো ওই ধরনের পিকের ডিটেলসটা দিতে হবে। এটা হচ্ছে একটা এআই প্রজেক্ট। আপনি যে ধরনের পিক্সের ডিটেল দিবেন ঠিক আপনার সেই ধরনের পিক ওরা এডিট করে নিজে থেকেই দিয়ে দিবে, আপনাকে কষ্ট করতে হবে না। তো এখানে আমি লিখলাম যে একটা বালিকা ইঁদুরের বাচ্চা নিয়ে পালাচ্ছে, দেন পিছন থেকে তাকে ইঁদুরগুলো টাড়াচ্ছে, তার পরনে থাকবে এরকম এরকম ধরনের পোশাক। এখানে সব কিছু ডিটেলস আমি লিখে দিলাম। এই লেখাগুলো আপনারা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এগুলোকে সামান্য মডিফাই করে অন্যরকম ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখান থেকে একটা ক্রিয়েটে ক্লিক করি। বাট মনে রাখবেন যে ক্রিয়েটে ক্লিক করলে আপনার এখানে যে 15টা কয়েন থেকে একটা কয়েন কমে যায়। আপনি মোট 15টা কয়েন দিয়ে 15টা পিক এডিট করতে পারবেন, এর সাথে বেশি আপনি এডিট করতে পারবেন না। এরপর আপনাকে অন্য জিমেল অ্যাড করতে হবে অথবা ওদের প্রিমিয়াম সার্ভিসটা অন করতে হবে, মানে আপনাকে ডলার দিয়ে ওদের কী করতে হবে, সার্ভিসটা নিতে হবে। যেহেতু আমাদের অসংখ্য আমরা ইমেল খুলতে পারি, তো আমরা দরকার নেই ওদের কাছ থেকে প্রিমিয়াম সার্ভিসটা নেওয়া, আমরা নর্মালি ইউজ করবো ইমেল অ্যাড দিয়ে। এই যে দেখেন এখানে পিকগুলো অলরেডি ওরা এআই দিয়ে নিজে থেকে এডিট করে দিয়ে দিয়েছে। আমরা পিকগুলো একটু ক্লিক করে দেখি। দেখেন ভাই অসাম একদম, কীরকম একদম পিক, একদম 8K এডিটিং। এখানে আপনাকে 3-4টা পিক ওরা দিয়ে দিবে। আপনি এখান থেকে চাইলে পিকগুলো ডাউনলোডও করতে পারবেন। 3.2 ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরকম আমরা সবগুলো পিক এখান থেকে ডাউনলোড করে নিই। মানে এটা ভাই অসাম একটা সিস্টেম, অন্যরকম। আপনি জাস্ট ডেসক্রিপশনটা দেবেন ওদেরকে কীরকম লাগবে, ওরা আপনাকে সেরকম এডিট করে দিয়ে দিবে। তো আমি এই ধরনের ডেসক্রিপশনগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি। আপনারা চাইলে সেখান থেকে কপি করে এরকমগুলো নিতে পারেন বা সামান্য মডিফাই করলে আরও ভালো ভালো পিক আপনারা পাইতে পারেন। তো আমি আপনার আরও একটা করে দেখাবো এখানে, এটাই শেষ না। হ্যাঁ, আমরা এখানে আরেকটা সার্চ করি। আমরা এখানে সার্চ করে হচ্ছে কি একজন এশিয়ান গার্ল, মানে অনেকগুলা মুরগির কাছ থেকে মুরগির ডিম নিয়ে পালিয়ে যাচ্ছে বা বাকি করে নিয়ে যাচ্ছে, এরকম একটা লেখা লিখলাম। আপনারা চাইলে গুগল ট্রান্সলেটটা ইউজ করে এই ধরনের লেখাগুলো লিখতে পারেন। বাংলা লিখলে ইংরেজি হবে, দেন ইংরেজিগুলো এখানে কপি করে নিয়ে পেস্ট করে দেবেন, দেন কী হবে, ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমরা এখান থেকে কী করবো, ক্রিয়েটে ক্লিক করবো। এখান থেকে আমাদের আরও একটা কয়েন কমে যাবে অলরেডি। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, এখানে একটু সময় নেবে।
মনে রাখবেন আপনারা চাইলে কিন্তু ওই যে গুগল ট্রান্সলেটটা ইউজ করে অনেক সুন্দর সুন্দর ডেসক্রিপশন বা বর্ণনা দিয়ে এখানে দিবেন, তাহলে আপনারা কী হবে অনেক সুন্দর সুন্দর পিক এখান থেকে পেয়ে যাবেন। তো একটু ওয়েট করেন, এখানে ওয়েট করার পর এই যে দেখেন এখানে ওরা সেটটা পিক দিয়ে দিছে। তো আমরা একটু পিকগুলোতে ক্লিক করি। তো অসম একদম সিস্টেম একটা কীরকম মুরগি চারদিকে দৌড়াচ্ছে আর ও ডিম নিয়ে ফলাচ্ছে এরকমটা, এখানে একটা দুইটা। হ্যাঁ, আমরা এগুলো সবগুলো ডাউনলোড করে নিতে পারি এখান থেকে। অ্যান্ড আমরা এটাও ডাউনলোড করে নিই, এটাও আমরা ডাউনলোড করে নিই। তো আমরা এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিলাম। আমি ডেসক্রিপশন বক্সে পিকের ডিটেলসগুলো দিয়ে দিতেছি, আপনারা চাইলে সেখান থেকে কপি করে এগুলো এনে পিকগুলো এডিট করতে পারেন। চাইলে সামান্য আপনারা মডিফাইও করতে পারেন, মডিফাই করে আপনারা এই ধরনের পিকগুলো এডিট করতে পারেন। তাছাড়া আপনারা গুগল ট্রান্সলেটটা ইউজ করে সেখান থেকে কী করবেন, কিছু টেক্সট কপি করে এনে এখানে আপনারা পেস্ট করবেন। তাহলে কী হবে, আপনারা এরকম অসংখ্য পিক এডিট করতে পারবেন আপনার মন মতো। ধরেন যার ক্রিয়েটিভিটি যত বেশি, আপনি আমার মনের মধ্যে যে ধরনের পিক চাইবে আপনি সে ধরনের পিক এখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।